দেখো, আজকে আমরা নিমেষ অঙ্ক চঞ্চল ঘোষ বইয়ের আয়তক্ষেত্রের লেসন 1 করব। তো গতকাল আমরা বৃত্ত করেছিলাম। তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, দেখবে চ্যানেলের টোটাল প্লেলিস্ট বানানো আছে। তোমার চঞ্চল ঘোষের সমস্ত অঙ্কের প্লেলিস্ট বানানো আছে চঞ্চল ঘোষ স্যারের। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আগে আমাদেরকে যেটা যেটা বুঝতে হবে সেটা সেটা আমরা আগে জানি। ওকে, আয়তক্ষেত্র মানে কি? আমরা ছোটবেলায় শিখে এসেছি আয়তক্ষেত্র মানে এইটা, যার একটা দৈর্ঘ্য থাকে, যেটা বড়টা হলো দৈর্ঘ্য, এটাকে এ ধরলাম, আর ছোটটা হলো প্রস্থ, এটাকে বি এককে আমরা প্রকাশ করছি। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা বলছি যে এ, আর প্রস্থ যদি বি হয়, তাহলে যেটা দরকার হয় পরিসীমা দরকার হয়। পরিসীমা মানে কি বলো তো? পরিসীমা মানে হলো এই চারটি বাহুর যোগফল, মানে এইটা দুইবার হচ্ছে, এইটাও দুবার যোগ হবে, তার মানে 2 কমন নিয়ে নাও, 2 × a + b, মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হলো আমাদের পরিসীমার ক্ষেত্রফল। মানে কি? ক্ষেত্রফল মানে ভিতরে কতটা এরিয়া রয়েছে, এই টোটালটা। তাহলে এ বি, ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে a × b এই ছবির ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে। এটা তোমার আয়তক্ষেত্রের সূত্র গেল। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার হলে পরিসীমা কত? পরিসীমা × 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ 12 + 10 সমান 2 × 22 সমান 44 মিটার হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। এটা বাগানের ক্ষেত্রফল চেয়েছে। যে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য × প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দাও, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে। কত হয়? 150 বর্গমিটার। ক্ষেত্রফল একক কি? বর্গ একক হয়, তার মানে বর্গ মিটার, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। বাগানটির কর্ণ চেয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে। দেখো আগে একটা ছবি আঁকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই গেল ছবি। কর্ণ মানে কি? এই কোণাটা। দৈর্ঘ্য 8 মিটার দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 6 মিটার, বার করতে বলেছে এইটা। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝো তো। তোমরা আশা করি সবাই মাধ্যমিকে পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই পড়েছি। ঠিক আছে, দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো এইটুকু কিন্তু একটা ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, দেখো এইটুকু একটা ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি আমরা? যে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতি কোণটা এইটা, মানে কর্ণ। তার মানে আমাদের অতি বার করলেই তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, এটাই আমাদের চেয়েছে। ঠিক আছে, তাহলে লিখে দাও যে অতি স্কয়ার সমান সমান লম্ব, এটাকে আমরা লম্ব ধরছি, আর এটাকে ভূমি ধরো। ঠিক আছে, ঘুরিয়ে নাও, মনে করো যেটা ঘুরে গেছে, তাহলে এটাকে ভূমি ধরো, এটাকে লম্ব ধরো। তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এইটা। তাহলে অতি সমান সমান কী পাচ্ছি? 8 × 8 = 64 পেলাম, আর 6 × 6 = 36 পেলাম। এটা অতি স্কয়ার। ঠিক আছে, অতি স্কয়ার, তাহলে এখানে অতি স্কয়ার ছিল, যোগ করো 90 100 পেলাম। তাহলে অতি স্কয়ার সমান সমান যদি আমাদের 100 হয়, তাহলে অতি সমান সমান কত হবে? অতিভুজ সমান সমান √100, যেহেতু এটা স্কয়ার ছিল ওদিকে, √100 মানে 10। তাহলে এইটুকু কত পেলাম? অতিভুজ মানেই হলো এই আয়তক্ষেত্রটার কর্ণ, যেটা পেলাম আমরা 10 মিটার। অপশান নাম্বার ডিতে রয়েছে। নেক্সট অঙ্ক চলো। 3-এরটা কি বলেছে? ছবি আঁকো, ছবি আঁকলে বুঝতে সুবিধা হবে। এক পাশের দৈর্ঘ্য 3 মিটার দেওয়া আছে, মনে করো এটা 3 মিটার। ঠিক আছে, আর কর্ণ হলো 5 মিটার। ওকে, 5 মিটার, এই কর্ণটা 5 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি দরকার? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দরকার, তাই না? এবার আমরা 3টাকে দৈর্ঘ্য ধরলাম, বা তোমরা যদি এরকম ছবি আঁকতে, তাহলে এটাকে 3 ধরতে, আর এটা আমরা বার করতাম। ঠিক আছে, একই ব্যাপার। ওকে, দেখো এটা 3, তাহলে এটা কত হবে? আমরা কি জানি? যে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটাকে জাস্ট ঘুরিয়ে লেখো। লম্ব মানে কি? লম্ব মানে এইটা। ঠিক আছে, এইটা আমরা জানি না,
এইটা মনে করো এক্স ধরে নিলাম, ঠিক আছে। তারপর লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স ধরলেও হতো, না ধরলেও চলতো, লম্ব লিখে রাখতে। ভূমি কত, এই যে 3, তাহলে যোগ 3 স্কোয়ার নয়, ডাইরেক্ট লিখে দিচ্ছি সমান অতি স্কোয়ার। ওকে, অতি স্কোয়ার কত, অতি স্কোয়ার এটা লিখে দিই আমরা। অতি স্কোয়ার তো আমাদের 5 রয়েছে, অতিভুজে আমরা পেয়েছি এই যে 5, তাহলে এখানে লাগো 5 স্কোয়ার 25, তাহলে এক্স স্কোয়ার সমান 25 মাইনাস 9 পেলাম, তাহলে এক্স স্কোয়ার সমান কত পাচ্ছি, 16 পাচ্ছি। তাহলে এক্স সমান কত, √16, √16 মানে কত 4, তাহলে এইটা কত পেলাম 4। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো 4, প্রস্থ হলো 3, তাহলে 3 4 12 বর্গমিটার হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অপশন নাম্বার এ হলো আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে, আয়তাকার বাগানে এক পাশের দৈর্ঘ্য আর কর্ণ দেওয়া আছে, তাহলে কর্ণ যেটা দেওয়া আছে এটা হলো 13 মিটার, এক পাশের দৈর্ঘ্য এটাকে ধরো 12 মিটার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো এখানে দৈর্ঘ্য পেলাম, এইটা আমরা জানি না, তাহলে সেই পিথাগোরাসের উপপাদ্যের সূত্র, ঠিক আছে, কি যে লম্ব স্কোয়ার, এটাকেই লম্ব ধরছি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। তাহলে লম্ব কত, 12 স্কোয়ার 144 লেখো, যোগ ভূমি স্কোয়ার জানি না, এটাকে এক্স ধরেছি তাই না, এক্স স্কোয়ার লিখে রাখো, সমান অতিভুজ স্কোয়ার হলো 13 স্কোয়ার 169 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 169 169 মাইনাস 144, বিয়োগ করো এক্স স্কোয়ার সমান কত পেলাম, এখানে পেলাম 5, 25 পেলাম, তাহলে এক্স এর মান কত, √25, √25 ইকুয়াল টু কত হয় 5 হয়, তাহলে এইটা কত পেলাম, এইটা পেলাম হলো 5। তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 12 ইন্টু 5 সমান 60 বর্গমিটার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। 6 নম্বর চলো, একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, কর্ণ দেওয়া রয়েছে, তাহলে বাগানের পরিসীমা কত, এই যে এই যে মনে করো এটা 4, কর্ণ কত, এটা 5, তাহলে পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এইটা হলো পরিসীমা। তাহলে দৈর্ঘ্য তো আমরা 4 এখানে ধরলাম, এটা আমরা জানি না, এটা আমরা বার করব, তাহলে আমরা পরিসীমা বার করতে পারবো। দেখো এইটা সেই সমকোণী ত্রিভুজ হলো, যার অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এইটা হলো সমকোণ। তার মানে এটাকে ঘুরিয়ে লেখো, লম্ব স্কোয়ার মানে কত, এই 4 স্কোয়ার 4 4 16 যোগ ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান অতি স্কোয়ার মানে 5 স্কোয়ার 25, একদম শর্টকাটে লিখলাম, ঠিক আছে। যত তোমরা প্র্যাকটিস করবে তত কি তত তোমাদের স্টেপ জাম্প করবে, ঠিক আছে, স্টেপ জাম্প করে আরও শর্টকাটে হয়ে যাবে, তখন তোমরা ডাইরেক্ট এক্স স্কোয়ার সমান 25 মাইনাস 16 লিখতে পারবে যত প্র্যাকটিস করবে, ঠিক আছে। 25 মাইনাস 16, দেখো এটাও তোমরা স্টেপ জাম্প করতে পারবে যখন তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবে। তাহলে এক্স সমান কত, √, বিয়োগ করো, এখানে হচ্ছে তাহলে আমাদের পাচ্ছি কত, 9 পাচ্ছি। এবার দেখো তাহলে এক্স এর মান কত পেলাম, 3, 3 স্কোয়ার 9 হয়। কি চেয়েছে, বাগানটির পরিসীমা, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হলো এই 4 আর প্রস্থ এটা কত পেলাম, 3 পেলাম, তার মানে 4 যোগ 3, তাহলে 2 গুণ 4 আর 3 7, কত হলো 14 মিটার। কত নম্বর অপশানে আছে দেখো, অপশান নাম্বার সিতে রয়েছে। নেক্সট চলো, ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখো একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং কর্ণ যথাক্রমে দেওয়া রয়েছে, পরিসীমা আর কর্ণ, কর্ণ তো আমরা আঁকতে পারবো, আঁকো, এইটা হলো কর্ণ, কর্ণ হলো 4, ওকে, আর পরিসীমা হলো 16, তাহলে বাগানের ক্ষেত্রফল কত, পরিসীমা মানে কি এই দৈর্ঘ্য এই প্রস্থ, পরিসীমা মানে কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 ইন্টু a প্লাস b, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এইটা সমান বলে দিয়েছে কত আমাদের 16, তাহলে এটা সমান 16 লেখো, পরিসীমা 16 বলেছে, 2 দিয়ে কাটো তো, 8 2 16, তাহলে a প্লাস b সমান আমরা কত পেলাম, 16 পেলাম,
ঠিক আছে। এবার দেখো, সরি, এ প্লাস বি সমান কত পেলাম? 8 পেলাম, 2 দিয়ে কেটে দিয়েছি। ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল মানে কি আমাদের এ বি বার করতে হবে। কেন? এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হলো ক্ষেত্রফল, এটা আমাদেরকে বার করতে হবে। এ বি বার করার আগে আমরা তো এইটার মান জানি, তাই না? এবার দেখো, আমরা কি লিখতে পারি, যে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইটা আমরা জানি। ঠিক আছে, অতি স্কয়ার মানে কত? 4 স্কয়ার, এটাকে ঘুরিয়ে লেখো। লম্ব স্কয়ার মানে কত? এটাকে লম্ব ধরো, মানে এ স্কয়ার প্লাস এটাকে ভূমি ধরো বি স্কয়ার সমান সমান অতি স্কয়ার, এটাকে জাস্ট ঘুরিয়ে লিখছি। অতি স্কয়ার মানে 4 স্কয়ার হলো 16, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত বললাম? 16। এটা কিসের সূত্র বলো তো? এটা দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সূত্র অ্যাপ্লাই করো বীজগণিতের সূত্রে। এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, এইটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র আছে, সমান সমান কত লিখবে? 16। এ প্লাস বি এর মান কত বলো তো? এই যে এখানে বেরিয়েছে, এ প্লাস বি এর মান হলো 8, তাহলে এখানে হলো 8, তার আবার স্কয়ার রয়েছে, ডাইরেক্ট লিখে দিই চলো। 8 স্কয়ার 16, ডাইরেক্ট লিখলাম। সরি, 8 স্কয়ার হলো 64, ঠিক আছে, 8 দুগুণ 16, 8 স্কয়ার 64, ডাইরেক্ট লিখে দিলাম। ওকে, মাইনাস 2ab, এটা থাক যেমন আছে থাক, 16। তাহলে মাইনাস 2ab সমান সমান 16, এই 64 ওপাশে গেলে কী হবে? মাইনাস 64 হয়ে যাবে। তাহলে মাইনাস 2ab সমান সমান বিয়োগ করো, এখান থেকে বিয়োগ করো, তাহলে 6, 8 হচ্ছে 14, এখানে 8, ঠিক আছে। তাহলে এখানে 1 আর 1 2, তাহলে এখানে 48 পেলাম, মাইনাস 48, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এবির মান কত পেলাম আমরা? 24। কি চেয়েছে? বাগানের ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল মানে কি? এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এবির মানই তো আমাদেরকে বার করতে হবে, সেটা হলো 24 বর্গ সেমি। 24 বর্গ সেমি, যেটা আমাদের অপশান নাম্বার সিতে রয়েছে। চলো নেক্সট অঙ্ক করা যাক। 8 নম্বর বলেছে, আয়তাকার বাগানের পরিসীমা ও কর্ণ দেওয়া রয়েছে, একই অঙ্ক করো। এই যে কর্ণ কত দেওয়া রয়েছে বলো তো? কর্ণ দেওয়া রয়েছে 6। পরিসীমা মানে কি? এটাকে এ ধরো দৈর্ঘ্য, এটাকে বি ধরো প্রস্থ, তাহলে পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে এ প্লাস বি। এটা সমান সমান দেওয়া আছে 24, 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, এ প্লাস বি এর মান কত পেলাম আমরা? 12। এটা এই সাইডে থাক। এবার দেখো, আমরা কি জানি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতি স্কয়ার, যেহেতু এইটুকু একটা সমকোণী ত্রিভুজ, এইটুকু, ঠিক আছে। তাহলে লম্ব স্কয়ার মানে কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান অতি স্কয়ার, 6 স্কয়ার হলো 36, এইটা। এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র আছে, কি? এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান এই 36 লেখো। এ প্লাস বি এর মান আমরা কত জানি? 12, তার আবার স্কয়ার মানে 12 স্কয়ার, তার মানে 12 স্কয়ার হলো 144, মাইনাস 2ab সমান সমান 36, মাইনাস 2ab ইকুয়াল টু 36 মাইনাস 144, তাহলে মাইনাস 2ab সমান সমান বিয়োগ করো, 6 কত হলে 14, 6 কত হলে 14 হচ্ছে, 8 হলে, তাহলে 3 আর 1 4 মিলে গেল, 108 পেলাম, ঠিক আছে। মাইনাস, যেহেতু এটা বড়, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 54 পেলাম। এ বি সমান সমান পেলাম 54। ওকে, এবার দেখো, তাহলে এ বি সমান সমান কত পেলাম? 54। কি চেয়েছে? ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল মানে কি? এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এ বি তো আমাদেরকে বার করতে হবে, সেটা হলো 54, 54 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছো, অপশন নাম্বার বিতে রয়েছে। চলো, বুঝতে পারলে পরের অঙ্কে চলো। 9টা কি বলেছে দেখো, 9টা একটি বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা কত। এইসব অঙ্কের ক্ষেত্রে কী করে ছবি এঁকে করার চেষ্টা করো, দেখবে খুব সহজে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ক্ষেত্রফল দেওয়া আছে 96, মানে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তার মানে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ বি সমান সমান দেওয়া আছে 96, ঠিক আছে। এটুকু আশা করি কারোর কোনো ডাউট নেই। এবং কর্ণের দৈর্ঘ্য হলো 8 মিটার, এইটুকু কত? 8 মিটার, ঠিক আছে। পরিসীমা কত? পরিসীমা মানে কি? 2 ইন্টু এ প্লাস বি আমাদের দরকার, এইটা হলো পরিসীমা সূত্র, তাই না? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমাদেরকে দরকার। এবার দেখো, আমরা
কি জানি যে এই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা যেহেতু পিথাগোরাসের উপপাদ্যের, সেই এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার হলো 64। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, সেটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 64। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি এর মান তো আমরা জানি না, লিখে রাখো এ প্লাস বি এটা হোল স্কোয়ার মাইনাস 2 এবির মান কিন্তু আমরা এবার জানি, এবির মান হলো 96, এখানে লাগো 2 × 96 সমান সমান 64। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস গুণ করো 6 দুগুণে 12 9 দুগুণে 18 কে 19 192 পেলাম সমান সমান 64। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান 64 মাইনাস ওপাশে গেলে প্লাস 192 হয়ে গেল। তাহলে এ প্লাস বি কত, দেখো এটা যেহেতু স্কোয়ার রয়েছে ওপাশে গেলে রুট হয়ে যাবে, দুটো যোগ করো 4 2 6, এখানে কত হচ্ছে 9 আর 1 10, তাহলে এখানে 15 5। ঠিক আছে, হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2, 256 পেলাম। তাহলে 256 কার স্কোয়ার বলো তো, জানো 256 হলো আমাদের 16 স্কোয়ার। ঠিক আছে, 16 16 গুণ করলে কত হয় 256 হয়। দেখো স্কোয়ার বার করা তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিই। ধরো 16 স্কোয়ার তোমরা বার করবে, যেটা লাস্টে আছে 6, 6 স্কোয়ার করো, 6 স্কোয়ার কত 36, 36 6, হাতে আমার কত 3 আছে। এবার এই দুটো গুণ করো, তাহলে 6 কে 6, তাকে আবার 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, আর হাতের 3-এ কত 12 আর 3-এ 15 5, হাতে আমার 1 আছে। এবার যেটা প্রথমে থাকবে তার স্কোয়ার করো, 1-এর স্কোয়ার কত হয় 1, আর হাতে কি ছিল 1 ছিল, তাহলে 1 আর 1 2, এটা হলো 16 স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার বার করা শর্টকাট নিয়ম এটা। ঠিক আছে, যে কোনো স্কোয়ার বার করার চেষ্টা করো এইভাবে। তো চলো 16 পেলাম, এ বির মান কত পেলাম 16, কী চেয়েছে পরিসীমা কত, পরিসীমা কত, তাহলে 2 × এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর তো মান বার করলাম আমরা, এ প্লাস বি এর মান হলো 16, 2 × 16 মানে 16 দুগুণি 32 হবে আমাদের পরিসীমা, 32 মিটার। অপশান নাম্বার এতে আছে। নেক্সট চলো 10 বলেছে, দেখো কি একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 120 মিটার, পরিসীমা দেওয়া আছে 46 মিটার, বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত, ছবি আঁকি। এইটা চেয়েছে এই কর্ণটা, পরিসীমা আর ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল মানে কি এ বি, এটাকে এ ধরো এটাকে বি ধরো, ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 120, পরিসীমা কত 2 × এ প্লাস বি সমান সমান দেওয়া আছে কত 46, 2 দিয়ে কাটো 23 দুগুণে 46, এ প্লাস বি এর মান কত পেলাম 23। আমাদেরকে বার করতে হবে এটা, ঠিক আছে, এই কর্ণটা। আমরা কি জানি যে এইটা মানে কি বলো তো, এইটা মানে এইটুক যদি একটা ত্রিভুজ হয়, আশা করি বুঝে গেছো, এইটুক যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এইটা হলো একটা সমকোণী ত্রিভুজ যার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। তার মানে এই অতিভুজের স্কোয়ারই হলো আমাদের আয়তক্ষেত্রের কর্ণ, এটাই আমাদেরকে বার করতে হবে। ওকে, তাহলে লেখো অতি স্কোয়ার সমান সমান, এটাকে কিছু একটা ধরে নিই, এক্স ধরে নিই। ওকে, এক্স স্কোয়ার সমান সমান দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বির মান তো আমরা জানি 23, তাহলে 23 স্কোয়ার কত, একটু আগে বললাম স্কোয়ার বার করা শর্টকাট নিয়ম, 23 স্কোয়ার মানে যেটা লাস্টে থাকবে 3, 3 স্কোয়ার 9, হাতে কিন্তু আমাদের কিছু থাকছে না, এই দুটো গুণ করো, 3 দুগুণি 6, 6কে 2 দিয়ে গুণ করো, 6 দুগুণি 12 2, হাতে আমার 1, 2 স্কোয়ার 4 1 5, 529 হবে 23 স্কোয়ার, ডাইরেক্ট লিখে দিলাম। ওকে, এ প্লাস বি এর মান কত 23, যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে 23 স্কোয়ার হলো 529 মাইনাস 2ab, এবির মান হলো 120, তার মানে 2 × 120 মানে 12 দুগুণে 24, 240 হলো। ওকে, বিয়োগ করো, বিয়োগ করলে এখানে থাকছে আমাদের 9, তাহলে এখানে 4 এখানে 2, তাই তো 4 কত হলে 12, 8 হলে। ওকে, হাতে আমার কত, হাতে আমার রয়েছে হলো 1, তাহলে 2 আর 1 3, 289, সরি ঠিক আছে, হ্যাঁ 289, ঠিক আছে। এক্স স্কোয়ার সমান সমান কী পেলাম 289, এইটা এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান সমান কত √289, 289, অ্যান্সার চেয়েছে কিন্তু আমাদের
কর্ণের দৈর্ঘ্য কত। ওকে, তাহলে 289 কার স্কোয়ার বার করো। 289 হলো 17 স্কোয়ার, 17 স্কোয়ার 289, 17 17 গুণ করলে 289 হয়। ঠিক আছে, 17 স্কোয়ার সমান 289। ঠিক আছে, এইবার স্কোয়ার বার করার চেষ্টা করে দেখবে, 17 স্কোয়ার বার করবে এইভাবে, দেখবে 289 হবে। চলো নেক্সট অঙ্কে চলো। 11 নম্বর কি বলেছে দেখা যাক। একটি আয়তাকার বাগানের পরিসীমা ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আর কি দেওয়া আছে, বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত। চলো ছবি আঁকা যাক আগে। দৈর্ঘ্য এ ধরো, প্রস্থ বি ধরো। ঠিক আছে, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কত, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে এ প্লাস বি। পরিসীমা দেওয়া আছে হলো 82 সেমি। 82 লেখো, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 2 একে 2। এ প্লাস বি এর মান কত পেলাম আমরা, 41। আর কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 400 বর্গ সেমি। ক্ষেত্রফল মানে কি এবি, এবির মান কত 400। ওকে, আমাদের কি দরকার বলো তো, আমাদেরকে চেয়েছে বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য, মানে দৈর্ঘ্য এ প্রস্থ বি, তার মানে এ মাইনাস বি এর মান আমাদেরকে চেয়েছে। ওকে, এ মাইনাস বি এর মান আমাদেরকে বার করতে হবে। চলো একটা কাজ করো, এ মাইনাস বিকে এটাকে টোটালটা স্কোয়ার করে দাও। ঠিক আছে, এ মাইনাস বি তার দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের দুটো সূত্র আছে। একটা কি জানি আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা কী আছে, আর একটা দেখে নাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাও একটা সূত্র। এ মাইনাস বি তার হোল, দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এইটা। ঠিক আছে, দুটো সূত্র আছে। দেখো এইটাই আমরা করব, কেন এটাই করলে দেখো এ প্লাস বি এর মান কিন্তু আমরা জানি, তাহলে এটাই করলে আমাদের সুবিধা হবে, আমাদের অ্যান্সারটা আসবে। চলো, এ প্লাস বি এর মান দেওয়া আছে হলো 41, তারপর স্কোয়ার মানে 41-এর স্কোয়ার কত হয়, 41 গুণ 41। তাহলে স্কোয়ার বার করার শর্টকাট নিয়ম তোমাদেরকে শিখিয়েছি, যেটা লাস্টে থাকবে তার স্কোয়ার করো। 1 স্কোয়ার 1, এই দুটো গুণ করো, 4 একে 4, সেটাকে আবার 2 দিয়ে গুণ করো, 4 দুগুণি 8, আর যেটা প্রথমে থাকবে তার স্কোয়ার করবে এবার, 4 4 16, এইটা হবে 1 6 8 1 মাইনাস 4ab। 4ab-র মান হলো 400, তার মানে 4 4 16, 1600 পেলাম। তাহলে এ প্লাস, সরি এ মাইনাস আছে এখানে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এইটা পেলাম। সমান সমান কত হচ্ছে দেখো, এখানে তো থাকছে 81, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 81। এ মাইনাস বি সমান সমান রুট ওভার 81, যেহেতু এটা স্কোয়ার ছিল ওপাশে, সমান সমান 9। 81 কার স্কোয়ার, 9 স্কোয়ার। কী চেয়েছে, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য চেয়েছে, মানে এ মাইনাস বি চেয়েছে। এ মাইনাস বি আমরা বার করেছি, যেটা হলো 9 সেমি। অপশান নাম্বার বিতে রয়েছে। দেখো 12টা বলেছে যে একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে বাগানটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত, ছবি আঁকো। এটা এ ধরো, এটা বি ধরো, তাহলে পরিসীমা কত, 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান দেওয়া আছে 138 মিটার। 2 দিয়ে কাটো, 138, তাহলে 6 দুগুণি 12, 9 দুগুণি 18। এ প্লাস বি এর মান কত পেলাম আমরা, 69। ওকে, আর কি দেওয়া আছে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এ বি কত দেওয়া আছে তোমাদের, 1178 বর্গমিটার, লিখে ফেলো 1178, 1178। আমাদেরকে কি চেয়েছে, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য চেয়েছে, মানে এ মাইনাস বি চেয়েছে, এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এটাকে টোটাল স্কোয়ার করে দাও। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা একটা সূত্র আছে। তাহলে এ প্লাস বি এর মান কত পেয়েছি, 69, তারপর স্কোয়ার। 69 স্কোয়ার কত হয় বলো তো, স্কোয়ার বার করার শর্টকাট নিয়ম কি, যেটা শেষে থাকবে তার স্কোয়ার করো। 9 স্কোয়ার 81, এক হাতে আমার কত 8, এবার দুটো গুণ করো, 6 নং 54, সেটাকে ডবল করো বা 2 দিয়ে গুণ করো। তাহলে 54 দুগুণি কত, 54 দুগুণি হয় আমার 4 দুগুণি 8, তাহলে 54 দুগুণি 108 হলো। ঠিক আছে, আর হাতে ছিল 8, তাহলে 8 আর 8-এ 16, 6 10 আর 1-এ 11, তার মানে 116 হলো। 116 6 বসলো, হাতে কত আছে আমাদের 11 আছে। এবার প্রথমটা স্কোয়ার করো, 6 স্কোয়ার 36, 36 আর 11 কত হচ্ছে, 6 আর 1-এ 7, 3 আর 1-এ 4, 47, তাহলে এখানে বসো 47, 4 7 6 1, এটা হবে স্কোয়ার বার করার পর। মাইনাস 4ab, মানে 4 দিয়ে এই এবিটাকে গুণ করে দাও। 4টা 32-এর 2, 4 7 28, 3 31-এর 1, হাতে আমার 3, 4 1-এ 4 আর 3-এ 7, 4 1-এ 4, এইটা পেলাম।
ঠিক আছে, তাহলে 47 47 তো আমাদের চলে গেল। এখানে থাকছে আমাদের 2 কত হলো 11, 9 2 11, 9 হলো, তাহলে 1 আর 1 2, 6 থেকে 2 বাদ দিলে 4, 49 পেলাম। এ মাইনাস বি তার দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 49 পেলাম। তাহলে এ মাইনাস বি সমান √49, √49 মানে 7, যেহেতু এটা স্কোয়ার ছিল ওপাশে আসলে রুট হয়ে গেল। 7 মিটার হলো দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য এ মাইনাস বি, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। 13 নম্বর চলো। কি বলেছে দেখো, আগে ছবি আঁকি। এটাকে এ ধরো দৈর্ঘ্য, প্রস্থকে বি ধরো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গমিটার। ঠিক আছে, তবে আয়তাকার বাগানের প্রস্থ কত? ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত বলো তো? দৈর্ঘ্য যদি আমাদের এ হয়, ভালো করে বোঝো, প্রস্থ যদি আমাদের বি হয়, তাহলে এটা দৈর্ঘ্য সমান সমান এ গেল, প্রস্থ সমান সমান বি গেল। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল হবে আমাদের এ বি। ওকে, এইটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পেল। আগে ছিল এ, এখন হয়ে গেল 4, এখন দৈর্ঘ্য কত? এ প্লাস 4। আর আমাদের যেটা প্রস্থ সেটা একই থাকবে, সেটা তো আর আমরা চেঞ্জ করিনি। তাহলে প্রস্থ আমাদের কত থাকলো? বি থাকলো। ক্ষেত্রফল কি বললো? ক্ষেত্রফল 16 বর্গমিটার বৃদ্ধি পেল, তাই না? ক্ষেত্রফল বৃদ্ধি পেল 16 বর্গমিটার, মানে এ বি যোগ 16 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো, আমরা তাহলে বলতে পারি যে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটোর গুণফল কত? ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা পেলাম আমরা কী পেলাম? এটা পেলাম আমরা ক্ষেত্রফল। আবার এখান থেকে আমরা ক্ষেত্রফল বার করলাম কোনটা? এইটা। তাহলে এইটার সমান সমান আমরা লিখতে পারি যে এ বি প্লাস 16। ঠিক আছে, এবার দেখো তাহলে কোনাগুনি গুণ, পাশাপাশি গুণ করো। এ বি প্লাস 4b পাচ্ছি সমান সমান এ বি প্লাস 16, এইটা পেলাম। তাহলে এ বি মাইনাস এ বি প্লাস 4b সমান সমান 16, প্লাস এ বি মাইনাস এ বি কেটে দাও, 4b সমান সমান 16, 4 দিয়ে কাটো, 4 4 16, বির মান কত পেলাম? 4। বি আমরা কি ধরেছিলাম? এই যে প্রস্থ, যেটা আমাদের চেয়েছে, অপশন নাম্বার এতে রয়েছে। তারপরটা চলো। 14টা কি বলেছে দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, এই ছবি আঁকো, দৈর্ঘ্য এ, প্রস্থ বি। দৈর্ঘ্য 6 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 54 বর্গমিটার। দৈর্ঘ্য এ, প্রস্থ বি হলে ক্ষেত্রফল হবে এ বি। ঠিক আছে, এবার দৈর্ঘ্য কী হলো? 6 মিটার বৃদ্ধি পেলো। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার বৃদ্ধি পাচ্ছে, তার মানে আগে ছিল এ, এখন হয়ে গেল এ প্লাস 6। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? আমাদের প্রস্থ কিন্তু চেঞ্জ হয়নি, তার মানে এ প্লাস 6-এর সঙ্গে বি যোগ হবে, এটা হলো আমাদের ক্ষেত্রফল। ওকে, এটা পেলে আমরা ক্ষেত্রফল। আবার আমাদের বলেছে যে ক্ষেত্রফল 54 বর্গমিটার বেড়ে যায়, তার মানে আগে ছিল এ বি, এখন হয়ে গেল এ বি প্লাস 54, এটাও কিন্তু আমাদের সেই নতুন ক্ষেত্রফল। তার আমরা বলতে পারি যে এইটা সমান সমান এ বি প্লাস 54। তাহলে এ বি প্লাস 6b সমান সমান এ বি প্লাস 54, এ বি প্লাস 6b মাইনাস এ বি সমান সমান 54, প্লাস ছিল এবার আসলে মাইনাস, প্লাস মাইনাস কেটে দাও, 6b সমান সমান 54, 6 দিয়ে কাটো, 6 নং 54, বি এর মান কত পেলাম? 9 মিটার। আমাদের চেয়েছে বাগানটির প্রস্থ কত, যেটা হলো আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে 9 মিটার। 15 নম্বর চলো। কি বলেছে দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 32 বর্গমিটার। বাগানের প্রস্থ কত? একই অঙ্ক। দৈর্ঘ্যকে ধরো এ, প্রস্থকে ধরো বি, তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ বি। দৈর্ঘ্য 8 মিটার বৃদ্ধি পেয়েছে, মানে দৈর্ঘ্য আগে ছিল এ, প্রস্থ আগে ছিল কত? বি, ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফল সমান সমান ছিল আমাদের এ বি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 8 মিটার বৃদ্ধি পেলে মানে এখন হয়ে গেল এ প্লাস 8, ক্ষেত্রফল 32 বর্গমিটার বাড়লো, তার মানে ক্ষেত্রফল হয়ে গেল এ বি প্লাস 32 বাড়লো। তাহলে এখান থেকে যদি ক্ষেত্রফল বার করতে হয় কী করবে? এই দৈর্ঘ্য, এইটা নতুন দৈর্ঘ্য আর আগের প্রস্থ, এই দুটো গুণ করে দাও। তাহলে এ প্লাস 8 ইন্টু বি, এটা হলো আমাদের ক্ষেত্রফল। আবার এটাও কিন্তু আমাদের ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল, যেহেতু 32 বেড়েছে, তার মানে এ বি প্লাস 32, এটা আমরা লিখতে পারি। কোনো এটা গুণ করো বি দিয়ে, এ বি প্লাস 8b সমান সমান এ বি প্লাস 32, এ বি মাইনাস এ বি
প্লাস 8b সমান সমান 32, প্লাস এই মাইনাসে বি কাটো, তাহলে 8b সমান সমান 32, 8 দিয়ে কাটো 4 8 32, বি এর মান কত পেলাম 4 মিটার, যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে। 16 নম্বর চলো। 16টা বলেছে দেখো 10 মিটার দৈর্ঘ্য 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত? এইটুকু দেখো, আগে ছবিটা দেখো, এই যে একটা আয়তাকার ক্ষেত্র রয়েছে। ওকে, দৈর্ঘ্য কত 10 মিটার, প্রস্থ দেওয়া আছে 5 মিটার, এটুকু কত 5। এবার দেখো বলেছে যে বাইরে 2 মিটার চওড়া, মানে এই টোটালটা 2 মিটার, মনে করো এই 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। ওকে, এইটুকু হলো 2 মিটার চওড়া একটা রাস্তা। এবার দেখো তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত, আগে আমরা বার করি যে দৈর্ঘ্য কতটা বাড়লো বলো তো, দেখা যাক তো কোনটা কতটা বাড়ে। দেখো এই রাস্তা কতটা চওড়া 2 মিটার, মানে এইটুকু কত 2 মিটার, 2 মিটার। এইটুকু হলো 2 মিটার, এইটুকু কত বলো তো, এইটুকু হলো 2 মিটার। আবার একইভাবে এইটুকু কত 2 মিটার, একইভাবে এইটুকু কত 2 মিটার। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য ছিল আগে 10, এখন এদিকেও 2 বাড়লো, এদিকেও 2 বাড়লো, তার মানে টোটাল 2 আর 2 4 বাড়লো, তার মানে এখন হয়ে গেল 14। ঠিক আছে, এটা হলো রাস্তা সহ। ঠিক আছে, তাহলে রাস্তা সহ আমরা ক্ষেত্রফল বার করব, রাস্তা বাদে ক্ষেত্রফল বার করব, দুটো বিয়োগ করে দিলে আমরা এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, এটা আমাদের চেয়েছে। আগে বার করি রাস্তা সহ দৈর্ঘ্য কত, প্রথমটা লিখে লিখে করছি। রাস্তা সহ দৈর্ঘ্য কত হচ্ছে, এই 10 ছিল আগে, এইদিকে 2 বাড়লো, এদিকে 2 বাড়লো, তার মানে 14 হয়ে গেল। রাস্তা সহ প্রস্থ কত, প্রস্থ দেখো একইভাবে এদিকে 2 বাড়লো, এদিকে 2 বাড়লো, মানে 5 আর 4 9 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 14 আর 9 গুণ করে দাও, 4 9 36 6, 9 আর 3 12, 126 হচ্ছে। এইটা পেলাম ক্ষেত্রফল। এটা পেলাম কি রাস্তা সহ। রাস্তা বাদে কি হচ্ছে দেখো, রাস্তা বাদে ক্ষেত্রফল কত বলো তো, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, রাস্তা বাদে দৈর্ঘ্য, তাহলে রাস্তাটা ধরবো না, তাহলে 10 আর প্রস্থ কত 5, তাহলে 5 10 50, এইটা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, এই টোটালটার ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ভিতরের রাস্তা সহ, সরি ভিতরের রাস্তা বাদে ক্ষেত্রফল এইটুকু যদি বাদ দিই টোটালটার থেকে, ঠিক আছে, এই টোটালটার থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে কি থাকে, রাস্তা পড়ে থাকে শুধু। তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমরা, দুটো বাদ দাও, 6 5 কত হলে 12, 5 এর সাথে 12, 76 বর্গমিটার হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নম্বর বিতে রয়েছে। 17 কি বলেছে দেখো, ছবি আঁকো আগে। 12 মিটার দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ বিশিষ্ট, এটা 12, এটা 8, একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে, পরিসীমা বরাবর বাইরের চারিদিকে রাস্তা বানাও। এটা বেশি বড় হয়ে গেল, এইটুকু হবে ছোট। ওকে, পরিসীমা বরাবর 3 মিটার চওড়া রাস্তা থাকলে মানে এই দিকে কত, এইটুকু কত 3, এইটুকু কত 3, তাহলে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কতটা বাড়লো বলো তো, এই 3 আর এই 3 টোটাল 6 বাড়লো। তাহলে নিউ দৈর্ঘ্য কত, রাস্তা সহ বার করছি, ঠিক আছে। নিউ ক্ষেত্রফল, একবারে ক্ষেত্রফল লিখে দাও। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 12 আর 6 যোগ করো, 12 আর 6 হতো 18, এটা পেলাম দৈর্ঘ্য, 18 গুণ, এবার দেখো প্রস্থও কিন্তু ঠিক একইভাবে এদিকে বাড়লো 3, এদিকে বাড়লো 3, টোটাল কত বাড়লো, এদিকে 3 এদিকে 3, টোটাল বাড়লো আমাদের 6, ঠিক আছে। তাহলে 8 আর 6 কত হলো 14, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে বলো তো, 18 আর 14 গুণ করো, 18 আর 14 গুণ করো, 4 32, 4 একে 4 আর 3 7, 18 কে 18, এখানে 2, 8 কত হলে 8 আর 7 যোগ করো, 15 5, 1 আর 1 2, 252 পেলাম, ঠিক আছে। এটা পেলাম কিন্তু রাস্তা সহ। আর রাস্তা বাদে কত,
রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে? দেখো মানে রাস্তা বাদে মানে কি, এই রাস্তাটা ধরবো না, এইটুকু ধরবো, এই ভিতরেরটুকু। ভিতরেরটুকু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 12 আর প্রস্থ কত? 8। তাহলে 8 বরং 96 হলো। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? দুটো বিয়োগ করে দাও। 6 কত হলে 12? 6 হলে, তাহলে 9 রেখে 10 কত হলে 15, 5 হলে 156 বর্গমিটার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। 18 কি বলেছে দেখো, 24 মিটার লম্বা ও 16 মিটার চওড়া মাঠের ভিতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এই যে 24, এটা হলো 16, ভিতরে কিন্তু এবার 2 মিটার চওড়া। তাহলে বাইরেরটা কিন্তু আমাদের রাস্তা সহ, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল চেয়েছে মানে এই টোটাল বাইরেরটা বার করবে আর ভিতরটা বার করে দুটো বিয়োগ করে দিলে আমরা এই রাস্তারটা পাবো। ঠিক আছে, এবার দেখো তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত? যেহেতু ভিতরের দিকে রাস্তা হচ্ছে তার জন্য রাস্তা সহ ক্ষেত্রফল, বাইরেরটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল ইকুয়াল টু 24 ইন্টু 16। ক্যালকুলেশন করো, 24 আর 16 গুণ করো। 24 16 4 ছক 24, 6 দুগুণি 12 আর 2 14, 24 একে 24, 4 4 4 8, 2 একে 3, 384 হলো। ঠিক আছে, এটা পেলাম রাস্তা সহ ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে কতটা হবে বলো তো? ভিতরের দিকে রাস্তা আছে মানে কি, এইখান থেকে এটুক কত হলো? 2 বাদ হলো, আবার এই দিক থেকে আবার 2 বাদ হলো। ঠিক আছে, 2 মিটার চওড়া যেহেতু, টোটাল কত বাদ হলো? এই 2 আর এই 2। ঠিক আছে, এইটুকুর 2, তাহলে 24-এর দিকে টোটাল বাদ হবে হলো 2 আর 2 4 বাদ হবে। তাহলে রাস্তা বাদে যেটা লিখছি, রাস্তা বাদে ক্ষেত্রফল হলো 24-এর থেকে 4 বাদ দাও, কত হলো? 20 ইন্টু, ঠিক একইভাবে যে আমাদের প্রস্থ রয়েছে এটাও কিন্তু কমবে, এই দিকে কমবে কত? 2, এই দিকে কমবে কত? 2। তার মানে টোটাল কতটা কমছে বলো তো? এই দিকে 2, এদিকে 2, টোটাল কমছে 4। তার মানে 16 থেকে 4 বাদ দাও, 12 হচ্ছে। এইটা হলো রাস্তা বাদে ক্ষেত্রফল। ঠিক আছে, 12 দুগুণে 24, 240, সেখানে 4, 8-এর থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 4 হচ্ছে, 44 হলো। 4 হচ্ছে, আর এখানে আমাদের এই 3-এর থেকে 2 বাদ দিলে 144 হলো। ঠিক আছে, এটা হলো শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, দুটো বিয়োগ করে দিলে। রাস্তা সহ ক্ষেত্রফল বার করলাম, রাস্তা বাদে ক্ষেত্রফল বার করলাম, দুটো বিয়োগ করে আমরা কি পেলাম? রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। সরি, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। ওকে, দেখো 19-এরটা বলেছে যে 38 মিটার লম্বা ও 32 মিটার চওড়া একটি আয়তাকার ক্ষেত্রের ভিতরের চারিদিকে সমপরিসরে 5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? দেখো তাহলে কি রয়েছে, এই যে একটা আয়তক্ষেত্র, যে আর বলেছে যে 38 মিটার লম্বা মানে দৈর্ঘ্য কত? 38 মিটার, আর 32 মিটার চওড়া মানে এইটা কত হয়? 32। এবার যার দেখো ভিতরের চারিদিকে সমপরিসরে 5 মিটার চওড়া রাস্তা আছে, মানে ভিতরে এইটা সমপরিসরে ধরো 5 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, মানে এই চওড়াটা কত? 5 মিটার। মানে অন্য একটা কালি দিয়ে যদি আমরা দেখি, তোমাদের এইটুকু কত? এইটুকু হলো 5 মিটার, এইটুকু কত? এইটুকু হলো 5 মিটার। ওকে, ঠিক একইভাবে এইটুকু হবে আমাদের 5 মিটার, আর ঠিক একইভাবে এইটুকু হবে আমাদের 5 মিটার। এবার দেখো এবার এই যে বাইরে যেটা দেখছো এটা হলো আমাদের রাস্তা সহ, কিন্তু যেহেতু ভিতর দিয়ে রাস্তা রয়েছে তার মানে এটা রাস্তা সহ। আগে বার করি রাস্তা সহ ক্ষেত্রফল, তারপরে রাস্তা বাদে ক্ষেত্রফল বার করে দুটো আমরা বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো রাস্তা সহ ক্ষেত্রফল কত হচ্ছে, রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান দেখো 38 ইন্টু 32, এইটা গুণ করো, 38 আর 32 গুণ করো, 8 দুগুণি 16, 3 দুগুণি 6 আর 1 7, 3 8 24, 3 3 9 আর 2 11, 6,
7 4 11, 11 1 12, এইটা পাচ্ছি, সমান সমান 1 2 1 6। এবার দেখো 1 মিনিট, এবার দেখো, এবার আমরা বার করবো যে রাস্তা বাদে ক্ষেত্রফল কত। ঠিক আছে, রাস্তা সহ বার করলাম, এবার বার করো রাস্তা বাদে ক্ষেত্রফল। রাস্তা বাদে ক্ষেত্রফল কত দেখো, এবার ভিতরেরটা দেখো, দৈর্ঘ্য এবার কত হচ্ছে রাস্তা বাদে, দেখো এইদিকে 5 কমছে, আবার এইদিকে 5 কমছে, তাহলে টোটাল 5 5 10 কমছে, মানে আগে ছিল 38, এখন হয়ে গেল 28, ইন্টু দেখো প্রস্থও ঠিক একইভাবে, এদিকে 5 কমছে, এদিকে 5 কমছে, মানে আগে ছিল 32, এখন হয়ে গেল টোটাল 10 কমলো, এখন হয়ে গেল 22। এইটা দুটো গুণ করো, 28 ইন্টু 22 করো, 8 দুগুণি 16, 2 দুগুণি 4 একে 5, এখানে 56, এখানে 6, 5 6 11, 5 একে 6, 616 পেলাম। তাহলে বিয়োগ করে দাও, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফল সমান সমান বিয়োগ করে দাও 0 0 6, 600 বর্গ মিটার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। কুড়ি নম্বর দেখো বলেছে 8 মিটার দৈর্ঘ্য 6 মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, এটা স্পেলিং মিস্টেক রয়েছে। 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এই যে আয়তাকার বাগান রয়েছে, ঠিক আছে, আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর, মানে এই দিকেও তোমার রাস্তা রয়েছে, আবার এই দিকেও রাস্তা রয়েছে। ঠিক আছে, 1 মিটার চওড়া রাস্তা রয়েছে, তাহলে এইটুকু কত? 1 মিটার, এইখান থেকে এইটুকু কত? 1 মিটার। ওকে, এবার দেখো, এবার কিন্তু দুদিকে আর বাদ যাচ্ছে, মানে শুধু মিডিলটা বাদ যাবে। ওকে, এবার দেখো বলেছে 8 মিটার দৈর্ঘ্য, মানে এই টোটালটা কত? এই টোটালটা হলো 8 মিটার, আর এই টোটালটা কত বলে দিয়েছে? এই টোটালটা বলে দিয়েছে আমাদের 6 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান 8 গুণ 6, 8 গুণ 6 সমান সমান 48 মিটার, 48 বর্গ মিটার। এবার দেখো রাস্তা বাদে কত? রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে বলো তো? রাস্তা বাদে দেখো দৈর্ঘ্য 1 মিটার কমবে, মানে 8-এর থেকে 1 বাদ দাও 7, প্রস্থ আমাদের 1 মিটার কমবে, মানে 6-এর থেকে 1 বাদ দাও 5, তার মানে 5 7 35 বর্গ মিটার, 35 বর্গ মিটার বিয়োগ করে দাও, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? এই দুটো বিয়োগ করে দাও, 5 3 8, 13 বর্গ মিটার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট চল, 21টা কি বলেছে? 20 মিটার দৈর্ঘ্য 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকারের মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? এই যে এইরকম হবে ছবিটা, এটা মাঝখান দিয়ে হবে। ওকে, এটা কতটা চওড়া? 2 মিটার। এটা কতটা চওড়া? 2 মিটার। এবার দেখো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 20 মিটার, মানে এইটুকু কত? এইটুকু হলো 20 মিটার। প্রস্থ কত? 5 মিটার, মানে এইটুকু কত? এইটুকু হলো 5 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 20 ইন্টু 5 সমান 100 এত বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে কত? রাস্তা বাদে ক্ষেত্রফল সমান সমান দেখো 2 মিটার চওড়া, মানে 2 বাদ দিয়ে দাও, 20 থেকে 2 বাদ দিলে হচ্ছে আমাদের 18, আর এদিকে প্রস্থ বরাবরও রয়েছে, তার মানে 5-এর থেকে 2 বাদ দাও, তাহলে 3 পাচ্ছি। কত হলো? 54 হলো।
এত বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, দুটো বিয়োগ করে দাও। রাস্তার সহ ক্ষেত্রফল আর রাস্তা বাদে ক্ষেত্রফল দুটো বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। বিয়োগ করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করলে 4 কত হলে 10, 6 হলে 5 একে 6, 6 কত হলে 10, 4 হলে 46 বর্গমিটার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। বাইশ নম্বর কি বলেছে দেখো, 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, একই অঙ্ক। চলো, এই যে মাঝখান দিয়ে, তাই তো, দৈর্ঘ্য প্রস্থ বরাবর মাঝখান দিয়ে এরকম রাস্তা আছে। এটা কতটা চওড়া, 4 মিটার। তার মানে এটাও কত, 4 মিটার। দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 12 মিটার। এইটা কত, 12 মিটার টোটালটা। এই টোটালটা কত, এই টোটালটা হলো 8 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত, রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 12 গুণ 8, 96 বর্গমিটার। রাস্তা বাদে কত হবে, রাস্তা বাদে ক্ষেত্রফল সমান সমান, রাস্তা বাদে মানে কি, এই রাস্তাটা বাদ দিয়ে দাও, মানে 4 মিটার বাদ দিয়ে দাও, 12 থেকে 4 বাদ দাও, 8 হলো। আবার এইটা কত, এইটুকু হলো আমাদের 8, আর এইটুক চওড়া কত, 4, তার মানে 8-এর থেকে 4 বাদ দাও, কত হলো, 4 মিটার হলো, সমান সমান 32 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, দুটো বিয়োগ করে দাও। তাহলে 6-এর থেকে 2 বাদ দিলে 4, 9-এর থেকে 3 বাদ দিলে 6, 64 বর্গমিটার হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। 23 নম্বর কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের এক দিকের বাহু 10% বৃদ্ধি ও অপর দিকের বাহু 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল দেখো কত শতাংশ বৃদ্ধি পাবে। যখন এরকম অঙ্ক দেবে, একটা সূত্র অ্যাপ্লাই করে, কি a প্লাস বি প্লাস এ বি বাই 100, ঠিক আছে। এবার এই চিহ্নগুলি তোমার কোন হিসাবে হবে সেটা বলছি। যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস করবে, আর যদি কমে যায় মানে হ্রাস পায় তাহলে কি করবে, মাইনাস করবে। আর এইটার চিহ্ন গুণ করবে। ধরো এটা প্লাস রয়েছে, আগে কিছু নেই, মানে এই দুটো গুণ করে তোমার এই মিডিলের চিহ্নটা আসবে, ঠিক আছে। আর বাকি সব একই থাকবে। চলো করতে করতে আমরা বুঝতে পারবো। দেখো, আয়তক্ষেত্রের এক দিকের বাহু 10% বৃদ্ধি, অপর দিকের বাহু 5% বৃদ্ধি পেলাম, তার মানে কি +10 আর একটা +5। তাহলে প্লাসে প্লাসে প্লাস এবি বাই 100, এই যে এবি বাই 100 মানে 10 গুণ 5 বাই 100, 10 দিয়ে কাটো, 10 10কে 100, এখানে 10 10কে 100, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, ঠিক আছে। সমান সমান কত পাচ্ছি, 10 যোগ 5 যোগ হাফ, তাই তো। 10 আর 5 15 যোগ হাফ, 15 যোগ হাফ মানে কত, 15.5। এত পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট চলো, কি বলেছে, আয়তক্ষেত্রের এক দিকের বাহু 20% বৃদ্ধি পেলে অপর দিকের বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি হবে। দেখো সেম আগেরটার মতন অঙ্ক, ঠিক আছে। তার মানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, চলো করা যাক। তার মানে এ, এটা প্লাস আছে, +20 +10, তারপরে প্লাসে প্লাসে প্লাস এবি বাই 100, 20 ইন্টু 10 বাই 100, এবি বাই 100, 10 দিয়ে কাটো, 10 10কে 100, এই 10 দিয়ে কাটো, 10 দুগুণে 20, টোটাল যোগ করে দাও, 20 10 30 আর 2 32, 32% বৃদ্ধি পাবে, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে, ঠিক আছে। একদম শর্টকাটে আমাদের হয়ে গেল, খুব সহজে। চলো 25 কি বলেছে, যে আয়তক্ষেত্রের এক দিকের বাহু 20% বৃদ্ধি পেলে অপর দিকের বাহু 15% বৃদ্ধি পেল, তার মানে +20 +15 প্লাস এবি বাই 100 মানে 20 ইন্টু 15 বাই 100, 20 দিয়ে কাটো, 5 20 100, 5 দিয়ে কাটো, 3 5 15, টোটাল যোগ করো, তাহলে 5 আর 3 8, লাস্টে 8 একমাত্র অপশন নাম্বার এতে রয়েছে, তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 38% হবে। 26 নম্বর চলো, আয়তক্ষেত্রের এক দিকের বাহু 20% হ্রাস পেলো। এবার দেখো, এবার তোমাদের মাইনাসে আসলো, মানে আমাদের সূত্র কিন্তু এইটাই মনে রাখবে, a প্লাস বি প্লাস এই বাই 100। এবার চিহ্ন আমাদের মাইনাস প্লাস হিসাবে চেঞ্জ করতে হবে। ওকে, এবার দেখো যে 20% হ্রাস মানে -20 দাও, আবার 10% হ্রাস মানে -10 দাও। এবার এই দুটো চিহ্ন গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস এবি বাই 100। আশা করি বুঝতে পেরেছো। কাটাকুটি করো, 10 দিয়ে কাটো, 10 10কে 100, এই 10 দিয়ে কাটো, 10 দুগুণে 20, টোটাল কত হলো, -30 যোগ 2
সমান সমান -28, তার মানে 28% কমবে, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। 27 নম্বর চলো, নেক্সট অঙ্ক কি বলেছে, 30% হ্রাস তাহলে -30 দাও, 20% হ্রাস -20 দাও, এই দুটো চিহ্ন গুণ করো, -7 প্লাস AB/100, 30 ইন্টু 20/100, 0 0 0 0 কেটে দিলাম, তাহলে -50 যোগ 6 সমান সমান কত হচ্ছে দেখো, -44%, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট চলো, দেখো অ্যান্সার মাইনাসে বেরোলে আমাদের কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, ঠিক আছে, এটুকু জাস্ট খেয়াল রাখবে, প্লাসে বেরোলে বৃদ্ধি। বলেছে একদিকের ভাগ 20% হ্রাস, অপর দিকের ভাগ 15% হ্রাস, ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে, তাহলে -20 -15 মাইনাসে মাইনাসে প্লাস AB/100, 20 ইন্টু 15/100, 20 দিয়ে কাটো, 5 × 100, 5 দিয়ে কাটো, 3 5 15, তাহলে কত পেলাম, এখানে -35 পেলাম, +3 কত হচ্ছে দেখো, -32 হচ্ছে, -32% মানে যেহেতু মাইনাস তার মানে কমবে, হ্রাস পাবে, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট চলো, 29 বলেছে একদিকের ভাগ 20% বৃদ্ধি, তাহলে +20, আগে কিছু নেই মানে কি প্লাস আছে, আর একটা হলো 10% হ্রাস, তার মানে -10, এবার চিহ্ন কী হবে বলো তো, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে চিহ্ন, AB/100, 10 10 কে 100, 10 দুগুণে 20, তার মানে কত হচ্ছে দেখো, 20 -12, যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে যোগ করতে হয়, তাহলে -12, -12 মানে কত, 20 থেকে 12 বাদ দাও 8, তাহলে 8% অ্যান্সার কিসে বেরোলো, প্লাসে বেরোলো, তাহলে এত বৃদ্ধি পাবে, ঠিক আছে, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। 30 নম্বর চলো, আজকে শেষ অঙ্ক তোমাদের, লাস্ট অঙ্ক চলো, আয়তক্ষেত্রে একদিকে পাবো 10% বৃদ্ধি, 10 -20 হবে, প্লাসে মাইনাসে মাইনাস AB/100, 10 ইন্টু 20, একই ব্যাপার, 20 ইন্টু 10, ঠিক আছে, AB/100, AB/100 হয়ে গেল, 10 10 কে 100, 10 দিয়ে কাটো, 10 দুগুণে 20, ঠিক আছে, কত পেলাম, এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি -20 আর 2 22 সমান সমান -12, -12 যেহেতু মাইনাসের অ্যান্সার বেরিয়েছে মানে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, কত পার্সেন্ট, 12%, যেটা অপশন নাম্বার এতে রয়েছে, ঠিক আছে। তো চলো সেই সঙ্গে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে আমরা লেসন 2 করব, ওকে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখো, কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আজকে আমরা নিমেষ অঙ্ক চঞ্চল ঘোষ বইয়ের আয়তক্ষেত্রের লেসন 2 করব, তো এর আগে কিন্তু আমরা লেসন 1 কমপ্লিট করেছি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 5% হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে। দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা লেসন 1-এ কী শিখেছিলাম, যে একটা সূত্র অ্যাপ্লাই করব, কি A + B + AB/100। এবার আর একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম, যে মিডিলের যে চিহ্নটা সেটা এই দুটো চিহ্নর হিসাবে হবে, মানে এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাসে মাইনাসে কী হতো, মিডিলের চিহ্ন মাইনাস হতো। দেখো 10% বৃদ্ধি, তাহলে দেখো +10, এটা A গেল, 5% হ্রাস তাহলে -5, এটা B গেল, এবার এই দুটো চিহ্নর হিসাবে মিডিলের চিহ্ন হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস A/100 মানে 10 গুণ 5/100, কাটাকুটি করো, 100 দিয়ে কাটো, কত হলো 10, 5 দিয়ে কাটো, কত পেলাম 2 পেলাম, তার মানে কত হাফ, তাহলে 10 বিয়োগ 5 বিয়োগ হাফ মানে কি, একের হাফ হলো 0.5, এইটা সমান সমান 10 বিয়োগ, তাহলে 5.5, যেহেতু দুটো বিয়োগ তার জন্য এই দুটো যোগ করলাম। দেখো 5.5-এর সঙ্গে যদি আমরা 0.5 যোগ করি তাহলে হচ্ছে 6, আর 4-এ 10, তাহলে 4.5। দেখো অ্যান্সার আমাদের প্লাসে বেরিয়েছে, যেহেতু 10 বড় তার জন্য অ্যান্সার প্লাসে বেরিয়েছে, যদি অ্যান্সার প্লাসে বেরোয় তাহলে আমাদের হবে বৃদ্ধি, ওকে, 4.5% বৃদ্ধি, এটা 4.5% বৃদ্ধি, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট অঙ্ক চলো, দুইটা দেখো একই অঙ্ক বলেছে, 20% বৃদ্ধি, লাখো 20, 10% হ্রাস তাহলে -10, এই দুটো চিহ্নের হিসাবে মিডিলের চিহ্ন বসাও, প্লাসে মাইনাসে মাইনাস A/100 মানে 20 ইন্টু 10/100, কাটাকুটি করো, 10 10 কে 100, 10 দিয়ে কাটো, 10 দুগুণে 20, কী পেলাম 20 বিয়োগ 10 2 12,
তাহলে আমাদের কত হচ্ছে 8 হচ্ছে 8% কী হবে, যেহেতু অ্যান্সার প্লাসে বেরিয়েছে তার জন্য 8% বৃদ্ধি, যেটা আমাদের অপশান নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক চলো। তিনেরটা দেখো একই বলেছে, 20% বৃদ্ধি পেলো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে +20, প্রস্থ 30% হ্রাস, তাহলে -30, এই দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, a/100, 20 × 30/100, কাটাকুটি করো, 5 × 100, 5 দিয়ে কাটো, দেখো 5 × 6 = 30, তাহলে কী পেলাম 20 - 30 × 6 = 36 পেলাম। যদি বিয়োগ করো দেখো 20 আর 16তে হচ্ছে আমাদের 36, যেহেতু 36 বড় তার জন্য এই চিহ্নটা হয় মাইনাস, তাহলে 16% কী হলো, কমলো, হ্রাস পেলো, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে রয়েছে। 4 নম্বর চলো। 4 নম্বরে একই বলেছে, দেখো আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফলের কী পরিবর্তন ঘটবে, 10% বৃদ্ধি লেখো, 10% হ্রাস, তাহলে -10, চিহ্ন গুণ করো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস a/100 মানে 10 × 10/100, কাটাকুটি করলে কত হয়, দেখো 10 × 10 = 100, এই 10 কেটে গেল, পড়ে থাকলো কে 1, তাহলে 10 - 10 - 1 = 10 - 11 = -1%, যেহেতু মাইনাসে বেরিয়েছে তার জন্য আমাদের হ্রাস হবে, যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে। 5 নম্বর চলো। 5 নম্বর বলেছে আয়তাকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 20% হ্রাস, প্রস্থ 20% বৃদ্ধি করা হলো, তাহলে -20 লেখো ফার্স্ট, তারপর 20% বৃদ্ধি +20, এবার চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, ab/100 মানে 20 × 20/100, 20 দিয়ে কাটো, 5 × 100, 5 দিয়ে কাটো, 4 × 5 = 20, কত পেলাম -20, এদিকের -20 আর এদিকের -4, তাহলে কত হলো টোটাল -24 + 20 = -4, তাহলে 4% কমলো, 4% হ্রাস, যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে। তারপরটায় চলো। বলেছে আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি ও প্রস্থ 25% হ্রাস করা হলো, তাহলে 25% বৃদ্ধি আর 25% হ্রাস মানে -25, চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস a/100 মানে 25 × 25/100, এইটা হচ্ছে সমান কত হচ্ছে 25 মাইনাস, দেখো 25 কত হয়, গুণ করলে 25 হয় 625, আর নিচে 100 মানে 2 ঘর আগে দশমিক, তাহলে 25 - 25 মাইনাস 625, 100 মানে 2 ঘর আগে দশমিক, এইখানে আসলো দশমিকটা 6.25, তাহলে +25 - 25 কেটে দাও, সমান -6.25, যেহেতু অ্যান্সার মাইনাসে বেরিয়েছে তার জন্য এটা আমাদের হ্রাস হবে, এত % হ্রাস, যেটা আমাদের অপশান নাম্বার, এটা তো বৃদ্ধি রয়েছে, এটা হলো না, অপশান নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 7 নম্বর চলো। 7 নম্বর কী বলেছে, দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 57 মিটার, প্রস্থ দেওয়া আছে 36 মিটার, তাহলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 1% বৃদ্ধি ও প্রস্থ 1% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটবে, দেখো ক্ষেত্রফলে পরিবর্তন ঘটা মানে কি আগের মতন অঙ্ক, ক্ষেত্রফল কত পার্সেন্ট, এই দেখো আগেরগুলি করছিলাম, ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটবে, তাহলে এটাতেও চেয়েছে ক্ষেত্রফলের কী পরিবর্তন ঘটবে, তাহলে আমাদের এই দৈর্ঘ্য আর প্রস্থের কোনো দরকারই নেই, যেহেতু আমাদের অ্যান্সার পার্সেন্টেজে বার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বা চলো করা যাক, কী জানি আমরা, যে ফার্স্ট 1% বৃদ্ধি, তাহলে +1, 1% হ্রাস -1, এই দুটো গুণ করতে হয় চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস a/100 মানে 1 × 1/100, দেখো +1 - 1 কেটে গেল, তাহলে -1/100 মানে 0.01, চিহ্ন মাইনাস, এত পার্সেন্ট মাইনাস যেহেতু চিহ্ন, তাহলে এটা কমবে, হ্রাস পাবে, কমবে, একই থাকবে তো হবে না, বাড়বেও না, 1% কমছে না, 0.01% কমবে, যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে। তারপরটায় চলো। কি বলেছে, আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কি, দেখো ক্ষেত্রফলের পরিবর্তন হয় কত, একদিকের বাহু কী হবে আমাদের অপরিবর্তিত থাকবে, ওকে, তার মানে 0 রাখো, কোনো বাড়লেও না কোনো কমলেও না, ওকে। এবার 10% বৃদ্ধি পেলো, তাহলে এটাকে 10% বাড়াও, +10, এবার এই দুটো গুণ করতে হয়, প্লাসে প্লাসে কী হলো +a/100 মানে 0 × 10/100, 10 দিয়ে কাটো, 10 × 10 = 100, এবার দেখো 10 দিয়ে 0কে ভাগ মানে বলো তো কত হবে, দেখো তো 10 দিয়ে 0কে ভাগ করলে কিন্তু 0ই হবে, দেখো 10 0 0, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এইটুকুর বদলে কী পাবো, আমরা 0 পাবো, তাহলে 0 + 10 + 0 পাবো, এখানে 0 পাবো, তাহলে দেখো +10, তার মানে 10% বৃদ্ধি পেলো,
যেটা আমাদের অপশান নাম্বার ডিতে রয়েছে। 9 বলেছে আয়তাকার একটি ক্ষেত্রে একদিকের বাহু অপরিবর্তিত রাখো, 0 করে দাও। অপর দিকের বাহু 4.5% বৃদ্ধি, তাহলে যোগ 4.5 করো প্লাস এই/100 প্লাস এই দুটো যেহেতু চিহ্ন প্লাসে প্লাসে প্লাস হচ্ছে তাই মিডিলে প্লাস এবি এইটা বাই 100। এবার দেখো শূন্যকে যদি কোনো কিছু দিয়ে গুণ করো তাহলে কী হবে, শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ করলে শূন্যই হবে, যেমন 2 গুণ 0 কী হয় 0, 10 গুণ 0 কী হয় 0। তাহলে এই উপরটা কত হবে 0, আবার শূন্যকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করো তাহলেও 0 হবে, শূন্যকে 100 দিয়ে ভাগ করলে 0, 100 0 0, তাহলে এইটুকুর বদলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি 0। তাহলে এই 0 বাদ দিয়ে দাও, থাকছে কত 4.5, যেহেতু প্লাস তার জন্য এত বৃদ্ধি পেল। অপশান নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরটায় চলো 10এরটা কী বলেছে দেখো। 10এরটা বলেছে যে আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটবে। একই রকমের অঙ্ক, অপরিবর্তিত রাখলাম, 0 করে দিলাম, মানে বাড়ালাম না আর কমালামও না, ঠিক আছে। অপর দিকের বাহু 10% হ্রাস পেলো, তাহলে -10 করে দাও, চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এই/100 মানে 10 গুণ 10/100। তাহলে দেখো এইটুকু তো আমরা জানি, ক্যালকুলেশন করলে আমাদের সেই 0ই হয়ে যাবে, যেমন 10 0 0, 0কে 100 দিয়ে ভাগ করলে 0ই হবে, তাহলে এখানেও তো 0 রয়েছে, তাহলে -10 পড়ে থাকছে, 10% হ্রাস। অপশান নাম্বার কী বলো তো, অপশান নাম্বার এ। ওকে, তারপরটায় চলো। এটাকে চাইলে তোমরা ডিটেলসেও করতে পারতে, কী করে, দৈর্ঘ্য ধরবে এক্স, প্রস্থ ধরবে ওয়াই, তাহলে ক্ষেত্রফল হবে তোমাদের XY। তারপরে দেখো একটাকে 10% কমিয়ে দেবে, মানে আগে ছিল 100 এখন হয়ে যাবে 90, এইভাবে ধরে করবে দেখবে তাহলে আমাদের হবে, কিন্তু ওটা একটু বড় হবে এই আর কি। দেখো কি বলেছে, আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে মানে 0 করো, 10% হ্রাস পেলে অপর দিকের বাহু -10 করো, প্লাসে মাইনাসে মাইনাস এই/100 মানে 0 × 10/100। ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটলো দেখো, -10%, এত কী হলো কমলো, হ্রাস পেলো, 11টা -10%, যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে। 12 নম্বর চলো, 12 নম্বর দেখে নেব কী বলেছে। বারোটা কী বলেছে, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখে প্রস্থ হ্রাস করতে হবে কতটা। জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি, তাহলে +25%। দেখো প্রস্থ এবার হ্রাস করতে হবে কতটা, আগের বার কিন্তু আমাদের আগেরগুলিতে দেখো প্রত্যেকটা আমাদের প্রস্থ দেয়া রয়েছে, ঠিক আছে, কিন্তু এটাই আমাদের দেওয়া নেই। মনে করো প্রস্থ হ্রাস করতে হবে মানে কমাতে হবে, তাহলে মাইনাস দেবো, কতটা, মনে করো X% কমাতে হবে, X%, ঠিক আছে। আমরা কি জানি যে এই দুটো গুণ করতে হয় চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এই/100 মানে 25 × X মানে 25 ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, /100, কাটাকুটি করো, 4 25 100। এবার দেখো কি পাচ্ছি, সমান সমান 25 মাইনাস, এগুলি সবই পার্সেন্টেজে, ওকে, তার জন্য আর পার্সেন্টেজ দিলাম না, 25 - X, এখানে পাচ্ছি -X/4, এইটা পেলাম। ওকে, এবার ক্যালকুলেশন করা যাক। দেখো এইটা সমান সমান কী বসাবে বলো তো, এটা সমান সমান 0 বসাও, কেন বলো তো, দেখো ক্ষেত্রফল অপরিবর্তিত রাখবে বলেছে, মানে ক্ষেত্রফল আমাদের 0ই থাকবে, তাহলে এইটা সমান সমান 0 বসিয়ে দাও। ওকে, এইটা সমান সমান 0 বসিয়ে দাও। এবার করো, এবার যদি ক্যালকুলেশন করি তাহলে 25টাকে আমরা ওপাশে পাঠিয়ে দিই, তাহলে -X, এদিকে লসাগু, ডাইরেক্ট লসাগু 4 করে দাও, তাহলে এখানে হচ্ছে -4X পাচ্ছি, আর এখানে -X পাচ্ছি, আর 25 এপাশে প্লাস ছিল ওপাশে পাঠিয়ে দাও, -25 হয়ে গেলো, বুঝতে পেরেছো। 25কে ওপাশে পাঠালাম, -25 হলো, আর এদিকে 4 লসাগু করলাম, তাহলে 4X - X হলো, তাহলে এখানে পাচ্ছি দেখো দুটোই মাইনাস, তার মানে যোগ করতে হবে, -5X/4 সমান -25, মাইনাস মাইনাস কাটো, 5 দিয়ে কাটো, 5 5 25, এক্সের মান কত পেলাম, কোনাকুনি গুণ করো, এক্সের মান পেলাম 20। আমরা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম, প্রস্থ কত % হ্রাস করতে হবে, এইখানে এইটা ধরেছিলাম, তাহলে 20% হবে আমাদের অ্যান্সার। অপশান নাম্বার বিতে রয়েছে। ওকে, নেক্সট অঙ্ক চলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো কি বলেছে, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, বাড়াও 10%।
ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে কতটা জানি না, মাইনাস এক্স লেখো, এত পার্সেন্ট মনে করো X% হ্রাস করতে হবে, তাহলে এই দুটো চিহ্ন গুণ করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস AB/100 মানে 10x/100 সমান সমান আমাদের ক্ষেত্রফল কত হবে, অপরিবর্তিত থাকবে মানে 0 থাকবে, বাড়বেও না কমবেও না। ক্যালকুলেশন করো এবার, মাইনাস এক্স 100 লসাগু করে দাও ডাইরেক্ট, এক লাইন জাম্প করে দিই, ঠিক আছে। তোমরা চাইলে 10টাকে আগে ওপাশে পাঠিয়ে তারপরে লসাগু করে করতে পারবে, আমি এক লাইন গ্যাপ দিয়ে করছি। দেখো 100কে লসাগু করে দিলাম, এদিকে হচ্ছে আমাদের 100x মাইনাস 10x সমান সমান এই 10টা এপাশে কী ছিল, প্লাস ছিল, ওপাশে চলে গেল মাইনাস 10 হয়ে গেল। এবার দেখো তাহলে মাইনাস আমাদের হচ্ছে এখানে 100 আর 10 110x সমান সমান মাইনাস 10 কোনাকুনি গুণ করে দাও ইন্টু 100, মাইনাস মাইনাস কাটো, এদিকের 0 এদিকের একটা 0 কেটে দিই, এক্সের মান কত পেলাম 100/11, 100/11 মানে তো আমাদের 9×11 99, তাহলে 9×1/11 হচ্ছে, ওকে 9×1/11%, এটা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার সিতে রয়েছে। এক্সের মান কত 9×1/11। 14 নম্বর চলো, কি বলেছে দেখো, বলেছে যে আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে কতটা, সেম টু সেম অঙ্ক, আগেরটার মতনই। তোমরা ভিডিওটা একবার পজ করে ট্রাই করে দেখো তো নিজে নিজে করতে পারো নাকি। দেখো 20% বৃদ্ধি পেলো, তাহলে 20 হলো, প্রস্থ হ্রাস করতে হবে কতটা জানি না, মাইনাস এক্স লেখো, এই দুটো চিহ্ন গুণ করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস AB/100 মানে 20 ইন্টু x/100 সমান সমান ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে মানে 0 লিখবো, বাড়বেও না কমবেও না। 100কে লসাগু করো, মাইনাস 100x পেলাম, এখানে মাইনাস 20x পেলাম সমান সমান এই 20টাকে ওপাশে তো আমরা আগেই পাঠাই, তাহলে কত হলো মাইনাস 20, প্লাস ছিল ওপাশে গেল মাইনাস হয়ে গেল, যোগ করো মাইনাস 120 সমান সমান মাইনাস 20 ইন্টু 100 কোনাকুনি গুণ করে দিলাম, মাইনাস মাইনাস কাটো, আগে 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, এটাকে 2 দিয়ে কাটো, 50 দুগুণি 100, 3 দুগুণি 6, এক্সের মান পেলাম কত 50/3, 50/3 মানে হচ্ছে আমাদের 3 × 48 আর 2 50 হয়, তাহলে 16.2/3%, অপশান নাম্বার বিতে রয়েছে। 15 নম্বর চলো, 15 নম্বর বলেছে আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেল, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে কতটা, তাহলে দৈর্ঘ্য 20% হ্রাস, তাহলে -20, ক্ষেত্রফল অপরিবর্তিত, দেখো আমাদের ক্ষেত্রফল অপরিবর্তিত রাখবো, তাহলে প্রস্থ কতটা বৃদ্ধি করব, মনে করো x% বৃদ্ধি করবো, তার জন্য এবার কিন্তু প্লাস দিলাম, চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস AB/100 করো, 20x/100 হয়ে গেল, ক্ষেত্রফল আমাদের চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে, তার মানে 0 বসাও। এবার ক্যালকুলেশন করো, 100কে লসাগু করো, এদিকে হচ্ছে 100x মাইনাস 20x সমান সমান এই প্লাস 20 এই মাইনাস 20 ওপাশে গেলে প্লাস 20 হয়ে গেল, বিয়োগ করো 80x পেলাম সমান সমান 20 ইন্টু 100, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 দিয়ে কাটো, 4 25 100, তাহলে এক্সের মান পেলাম 25, তাহলে যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে 25%। 16 নম্বর চলো, 16 নম্বর দেখো বলেছে আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস পেলেও ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে কতটা, 10% হ্রাস, তাহলে -10, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বাড়াতে হবে, তাই না, মনে করো x% বাড়াতে হবে, তাহলে প্লাস এক্স, এই দুটো চিহ্ন গুণ করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস AB/100 10x/100 সমান সমান ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে মানে 0, বাড়বেও না কমবেও না। 100কে লসাগু করো, এখানে হচ্ছে 100x মাইনাস 10x সমান সমান প্লাস 10 ওপাশে মাইনাস 10 ওপাশে গেলে প্লাস 10 হয়ে গেল, তাহলে এখানে পাচ্ছি বিয়োগ করলে হচ্ছে আমাদের 90x সমান সমান 10 গুণ 100 কোনাকুনি গুণ করে দিলাম, 0 0 কাটো, এক্সের মান পেলাম 100/9, 100/9 মানে কত 9×11 99, তাহলে 11/1/9 হবে, এত পার্সেন্ট, যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে। তারপরটায় চলো, 17 নম্বর বলেছে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 3 গুণ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, দেখো এক্ষেত্রে ছবি আঁকো তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এই যে একটা আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য x প্রস্থ y
আর এটা হলো আমাদের কর্ণ, ঠিক আছে। এবার দেখো তাহলে ক্ষেত্রফল কত হয় বলো তো। ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স ইন্টু ওয়াই। তাহলে ক্ষেত্রফল হলো এক্স ওয়াই সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 48, এটুকু আমরা লিখে রাখি 48 বর্গ সেমি। ওকে, এটুকু গেল। এবার দেখো একটা জিনিস খেয়াল করো তো, এইটুকু দেখো একটা ত্রিভুজ, কিন্তু এইখান থেকে এইটুকু একটা ত্রিভুজ। কি ত্রিভুজ? এটা হলো একটি সমকোণী ত্রিভুজ, আর এই কোণটা হলো সমকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি আমরা, যে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইটা জানি। তাহলে অতি সমান সমান কী হবে বলো তো, অতিভুজ সমান সমান, যেহেতু এটা স্কয়ার রয়েছে তাহলে রুট ওভার হয়ে যাবে এখানে, রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইটা এইটা আমরা জানি। এবার দেখো তাহলে এইটা কি পেলাম আমরা, অতিভুজ পেলাম। লম্ব কত, এইটার ক্ষেত্রে লম্ব কোণটা এইটা আমাদের, যেহেতু এটা লম্বায় রয়েছে তাহলে লম্ব হচ্ছে আমাদের এক্স এর স্কয়ার, আর এইটা হলো আমাদের ভূমি ধরো, তাহলে এটা ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, রুট করে দাও, এইটা পেলাম অতি। এই যে অতিটা আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজার ক্ষেত্রে, এই অতিটাই কিন্তু আসলে এই আয়তক্ষেত্রটার কর্ণ। ওকে, তাহলে কর্ণ আমরা পেয়ে গেলাম এইটা। এবার দেখো বলে দিয়েছে কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 3 গুণ। তাহলে কর্ণ কোনটা, এইটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো কর্ণ। কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য আমাদের এইটা এক্স যোগ এক্স সমান সমান বলে দিয়েছে প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ ওয়াই, তাহলে এর মানে হলো সমান সমান 3y। বুঝতে পেরেছো? কর্ণ বার করে নিলাম, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল আমাদের প্রস্থের 3 গুণ, তাহলে কর্ণ যোগ দৈর্ঘ্য সমান সমান 3y, যেহেতু প্রস্থ ওয়াই তার জন্য 3y, 3 গুণ হলো। এবার দেখো এক কাজ করো, এক্সটাকে আমরা ওপাশে নিই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 3y মাইনাস এক্স। এবার দেখো টোটালটা স্কোয়ার করো, এটা স্কোয়ার করো, এটা স্কোয়ার করো, তাহলে এটা রুট উঠে যাবে। রুট যদি উঠে যায় তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি সমান সমান, দেখো এটাকে বীজগণিতে দেখো একটা সূত্রে যাচ্ছে কি, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি তার দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এই 3y, তার মানে 3 তিরিখে 9 ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab মানে 3 দুগুণি 6 এক্স ওয়াই মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হলো এক্স প্লাস বি স্কোয়ার। বীজগণিতের সূত্র আমরা দিলাম। এবার দেখো এটা প্লাস এক্স স্কোয়ার, এটাও প্লাস এক্স স্কোয়ার, যদি এটা ওপাশে যায় বা এটা এপাশে আসে তাহলে কী হবে, একটা মাইনাস হয়ে যায়, মানে এই দুটো কেটে যাবে। ঠিক আছে, কি করে কাটছে চলো আর একটু ক্লিয়ার করা যাক। এটা মনে করো এর আগে রয়েছে প্লাস, এটাকে ওপাশে পাঠাও, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার চলে আসবে, তাহলে প্লাস মাইনাস কী হবে, কেটে যাবে। বোঝা গেল? কী কী থাকলো আমাদের, এদিকে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার সমান সমান মাইনাস 6xy, এটা বিয়োগ করো, এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 8y স্কোয়ার, চিহ্ন হবে মাইনাস সমান সমান মাইনাস 6xy, মাইনাস মাইনাস কাটো, এদিকে কি পাচ্ছি দেখো 8y স্কোয়ার সমান সমান পাচ্ছি আমরা 6xy। এবার দেখো এক্স ওয়াইয়ের মান কিন্তু আমরা জানি, এক্স ওয়াইয়ের মান এই দেখো, এক্স ওয়াইয়ের মান কত, এই যে ক্ষেত্রফল এক্স ওয়াই 48, এখানে মান বসিয়ে দাও, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান পাচ্ছি 6 গুণ 48, আর এদিকে 8 ছিল এপাশে চলে আসলো, ভাগ হয়ে গেল, কাটো কত হয় 6 8 48, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত পেলাম 6 গুণ 6, তাহলে ওয়াই সমান সমান কী হবে দেখো, রুট ওভার 6 গুণ 6 হবে, মানে একটা 6 রুটের বাইরে আসবে। ঠিক আছে, ওয়াই স্কোয়ার সমান সমান 36, তাহলে ওয়াই সমান সমান 6, যেহেতু 6 স্কোয়ার 36 হয়। কী চেয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চেয়েছে। দেখো ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য কী করে বার করবে, আমরা জানি এক্স ওয়াই সমান সমান 48, তাহলে এক্স সমান সমান কত হবে 48 বাই ওয়াই, ওয়াইয়ের মান হলো 6, এখানে 6 দাও,
6 দিয়ে কাটো, 6 8 48, তাহলে এক্সের মান কত পেলাম 8। তাহলে দৈর্ঘ্য কত হবে আমাদের 8, যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে, দৈর্ঘ্য হবে 8 সেমি। নেক্সট অঙ্ক চলো। 18টা কী বলেছে দেখো, 18টা বলেছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের দ্বিগুণ। একই অঙ্ক, ছবি এঁকে করো সুবিধা হবে। একটি আয়তক্ষেত্র, এটা এক্স, এটা ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল ব্র্যাকেটে এক্স ওয়াই সমান সমান আমরা কত পাচ্ছি 24 বর্গ সেন্টিমিটার, 24 বর্গ সেমি, এটা আমাদের দেওয়া আছে। এখান দিয়ে যদি আমরা কর্ণ টানি তাহলে এখানে কি হচ্ছে, আমাদের একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এইটুকু হলো আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইটা আমরা জানি। তাহলে অতি সমান সমান কী হবে, যেহেতু এটা স্কয়ার রয়েছে ওপাশে কী হবে, রুট হয়ে যাবে, রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব মানে আমরা কোনটা পাচ্ছি, লম্ব মানে এক্স পাচ্ছি, এখানে লেখো এক্স স্কোয়ার। ভূমি মানে কি পাচ্ছি, ওয়াই পাচ্ছি, প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে কি রুট রয়েছে। তাহলে এই অতি আসলে কি কর্ণ, অতি মানে কি এই এই যে আয়তক্ষেত্র রয়েছে সেটা হলো কর্ণ, এই ত্রিভুজটার অতিভুজই হলো এই আয়তক্ষেত্রটার কর্ণ। তাহলে আমরা বলতে পারি যে কর্ণ পেয়ে গেলাম। আর দৈর্ঘ্য তো আমরা জানি। এবার প্রশ্নে আসো, কর্ণ লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের মধ্যে কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্লাস দৈর্ঘ্যগত, দৈর্ঘ্য হলো এক্স, দৈর্ঘ্যের যোগফল সমান সমান বলে দিয়েছে প্রস্থের দুগুণ, প্রস্থ হলো ওয়াই, তাহলে 2y হবে সমান সমান, ক্যালকুলেশন করো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2y মাইনাস এক্স, সব কটার স্কোয়ার করে দাও, টোটালটার কী পাচ্ছি দেখো, এটার তাহলে রুট উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান পাচ্ছি, এটা দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী হবে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করো ফার্স্ট, 2 স্কোয়ার 4, 4y স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2 দুগুণি 4 এক্স ওয়াই, 2ab প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এইটা পেলাম। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, সব এপাশে নিয়ে আসছি, মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এইটা ওপাশে থাকবে মাইনাস 4xy, কেননা এই এক্স ওয়াইয়ের মান আমরা জানি। কাটো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটো, তাহলে এখানে থাকছে মাইনাস 3y স্কোয়ার পাচ্ছি সমান সমান মাইনাস 4, এক্স ওয়াইয়ের মান বসিয়ে দাও, এক্স ওয়াইয়ের মান হলো 24, তাহলে 4 × 24 মাইনাস মাইনাস কাটো, 3 দিয়ে কাটো, 3 8 24 পেলাম। তাহলে ওয়াই সমান সমান কী হচ্ছে দেখো, ওয়াই স্কোয়ার সমান সমান 4 × 8, তাহলে ওয়াই সমান সমান রুট ওভার 4 × 8, 4কে ভাঙো, 2 × 2 করে দাও, আর 8 মানে কি 2 এর কিউব হয় 8, 2 × 2 × 2, এইটা পাচ্ছি। তাহলে দেখো দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসলো, এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসলো, তাহলে এইটা রুট 2 থেকেই যাবে, যেহেতু এর কোনো সঙ্গ, দেখো যেহেতু এই 2-এর কোনো সহগ নেই মানে আরেকটা 2 নেই, তাহলে কত হচ্ছে 2 দুগুণি 4, 4√2, ওয়াইয়ের মান পেলাম কত 4√2, কী চেয়েছে দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এক্স ওয়াই সমান সমান জানি 24, এক্স ওয়াই সমান সমান 24, তাহলে এক্স সমান সমান 24 বাই এইটা 4√2, 4√2 কাটো, 4 ছক 24 সমান সমান কী পাচ্ছি দেখো 6, এই 6কে যদি ভাঙি, 6কে যদি ভাঙি তাহলে কী পাচ্ছি দেখো 3 দুগুণি 6, মানে 2কে আমরা লিখতে পারি √2 × √2, এই দুটো √2 মিলে কী হবে একটা 2 হবে, ইন্টু 3 বাই √2, এই একটা √2 এই একটা √2 কেটে দাও, তাহলে থাকলো কত 3√2 হবে আমাদের অ্যান্সার। এটা হলো দৈর্ঘ্য, যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে 3√2 সেমি। 19 নম্বর চলো, কি বলেছে দেখো 19 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 420 বর্গ সেন্টিমিটার, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 6 গুণ, প্রস্থ কত, একই অঙ্ক। আয়তক্ষেত্র, এটা এক্স এটা ওয়াই ধরো, এটা হলো আমাদের কর্ণ, ক্ষেত্রফল দেওয়া আছে 420 মানে এক্স ওয়াই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হলো ক্ষেত্রফল
সমান সমান 420, এইটা আমরা জানি এত বর্গ সেন্টিমিটার। কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, আগে কর্ণ বার করো। এটা কি হচ্ছে, আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হলো সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতি সমান সমান কী হবে, অতি সমান সমান রুট ওভার লম্ব কত বলো তো, লম্ব হলো এই এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ভূমি কত, ভূমি হলো এই ওয়াই, ওয়াই স্কোয়ার, এইটা পেলাম অতি। দেখো এই অতিটাই আসলে এই আয়তক্ষেত্রটার কর্ণ, তাহলে এটাকে ব্র্যাকেটে লেখো কর্ণ, তাহলে কর্ণ পেয়ে গেলাম আমরা। এবার প্রশ্নে আসো, কি বলেছে দেখো, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, তাহলে কর্ণ কোনটা, এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল। দৈর্ঘ্য কোনটা আমাদের, দৈর্ঘ্য হলো এই যে এক্স, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল বলে দিয়েছে প্রস্থের 6 গুণ, মানে প্রস্থ হলো এই ওয়াই, ওয়াইয়ের 6 গুণ, তাহলে 6y রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 6y মাইনাস এক্স। টোটালটা স্কোয়ার করো দুই দিক থেকেই, তাহলে এটা রুট উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কী পাবো দেখো, এটা এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার 6 স্কোয়ার 36 ওয়াই স্কোয়ার মাইনাস 2ab মানে 6 দুগুণি 12xy প্লাস বি স্কোয়ার প্লাস বি, এটা স্কোয়ার। এবার দেখো তাহলে কত হচ্ছে দেখো, এটাকে ডাইরেক্ট কেটে দিই, যেহেতু এটা প্লাস রয়েছে, এটা প্লাস রয়েছে, ওপাশে গেলে মাইনাস হবে, মানে এই দুটো কেটে যাবে। আর এইটা আমাদের কী হবে দেখো, এটা প্লাস 36 ওপাশে গেলে মাইনাস 34 হয়ে যাবে, তার থেকে ওয়াই স্কোয়ার বাদ যাবে, যেহেতু এটা প্লাস, তার মানে মাইনাস 35 ওয়াই স্কোয়ার পাবো সমান সমান মাইনাস 12 ইন্টু এক্স ওয়ার মান বসিয়ে দাও, এক্স ওয়ার মান হলো 420, এখানে বসো 420 মাইনাস মাইনাস কাটো, এটাকে 7 দিয়ে কাটো, 6 7 42 কত পেলাম 60 পেলাম, 5 7 35 এখানে পেলাম 5, এটাকে 5 দিয়ে কাটো, 5 12 60, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত পাচ্ছি 12 স্কোয়ার হয়, দেখো 12 ইন্টু 12 কত হয় 144, 12 স্কোয়ার 144, তাহলে ওয়াই সমান সমান রুট ওভার 144 সমান সমান 12, যেহেতু 12 স্কোয়ার 144 হয়। ওয়াইয়ের মান কত পেলাম 12, আমাদের কী চেয়েছে যে আয়তক্ষেত্রের প্রস্থ কত, আমরা সেটাই বার করেছি ওয়াই, ওয়াইয়ের মান 12, যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে। 20 নম্বর চলো, 20 নম্বর কী বলেছে দেখো, 20 নম্বর বলেছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 4 গুণ হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত, একই অঙ্ক, ছবি আঁকো। দৈর্ঘ্য আমরা ধরবো এক্স, প্রস্থ ধরবো ওয়াই, এখান দিয়ে একটা কর্ণ টানো। দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 120, ক্ষেত্রফল মানে কি, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ওয়াই সমান সমান 120। এটা কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, কোনটা বলো তো, এইটুকু কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার এই কোণটা সমকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইটা। তাহলে অতিভুজ সমান সমান কী হবে, অতি সমান সমান রুট ওভার লম্ব কত, লম্ব হলো আমাদের এক্স, তাহলে এক্স স্কোয়ার, ভূমি কত ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, এইটা পাচ্ছি। দেখো এই যে অতিভুজ, এই ত্রিভুজটার যেটা অতিভুজ, এটাই আসলে এই বর্গক্ষেত্রের কী হবে, কর্ণ, তাহলে এটা ব্র্যাকেটে আমরা লিখতে পারি কর্ণ, বর্গক্ষেত্র এই আয়তক্ষেত্রের, সরি এই আয়তক্ষেত্রের কর্ণ, ঠিক আছে। তাহলে কর্ণ আমরা পেয়ে গেলাম, এইটার মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কর্ণ তো আমরা পেয়ে গেছি। এবার দেখো অঙ্কে আসো, বলেছে কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, কর্ণ কোনটা, এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমাদের এক্স, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 4 গুণ, প্রস্থ কত ওয়াই সমান সমান 4y লেখো, যেহেতু 4 গুণ, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4y মাইনাস এক্স, ওপাশে ছিল প্লাস, এই টোটালটা স্কোয়ার করে দাও, তাহলে এটা রুট উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে সমান সমান, দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, তাহলে 4 স্কোয়ার 16 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে 16 ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 4 দুগুণি 8 এক্স ওয়াই, 2ab প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এইটা। এবার দেখো এক্স স্কোয়ার, এটা প্লাস ছিল এপাশে আনো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস ছিল এপাশে আনো মাইনাস 16 ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস 8 এক্স ওয়াই, এইটা।
প্লাস মাইনাস কেটে দাও, থাকলো কত -15y² সমান -8 ইন্টু এক্স ওয়ার মান কত বলো তো? এক্স ওয়ার মান 120, এখানে লেখো 120, মাইনাস মাইনাস কাটো, এটাকে 3 দিয়ে কাটো, 3 4 12, এখানে 40 পেলাম, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 8 40, তাহলে y² সমান কী পেলাম? 8 গুণ 8, তাহলে y সমান √8 গুণ 8, তাহলে কত হবে? দুটোর জন্য রুটের বাইরে একটা 8 আসবে, তার মানে ওয়াইয়ের মান কত পেলাম আমরা? 8 পেলাম। কি চেয়েছে? আয়তক্ষেত্রের প্রস্থ চেয়েছে, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে, এটা আমরা বার করেছি। এইটা কত হবে আমাদের? এই ওয়াইয়ের মান হলো 8 সেমি, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। তো তোমাদের আয়তক্ষেত্রের লেসন 2-এ এই 20টি অঙ্ক ছিল। তো তোমাদের আয়তক্ষেত্রের লেসন 1 এবং লেসন 2 দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেল। যদি ক্লাসগুলি না করে থাকো ক্লাস করে নিও। তাছাড়া আমি আয়তক্ষেত্রের লেসন 1-এর যে ক্লাসটা আছে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখানে পেয়ে যাবে। তো ক্লাসটি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো।